নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, গতকাল এলএসজির কাছে ঘরের মাঠে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু লজ্জাজনকভাবে হারের সম্মুখীন হয় এবং লখনৌ সুপার জায়েন্টের কাছে হেরে কলকাতা নাইট রাইডার্স দল তারা কিন্তু পয়েন্টস টেবিলের আরও এক ধাপ নিচে নেমে আসলো। যেখানে এই বছরের আইপিএলে টিম কলকাতা নাইট রাইডার্স মোট 5 ম্যাচ খেলতে নেমেছে, যেখানে মাত্র 2টো ম্যাচে জয়ের মুখ দেখতে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্স দলের এইরকম লাগাতার ব্যর্থতার প্রধান কারণগুলি কী কী সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। সেহেতু এই ভিডিওটা কিন্তু প্রতিটা কেকেআর সমর্থকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো সেহেতু ভিডিওটা একটুও না স্কিপ করে তোমরা পুরোটা দেখো। আর তুমিও যদি হয়ে থাকো আমার মতন কলকাতা নাইট রাইডার্স দলের একজন প্রিয় ভক্ত, তাহলে কলকাতা নাইট রাইডার্সের জয়ের নামে এবং এই বছর আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের হাতে আবারও যদি ট্রফি দেখতে চাও, তাহলে করো এই ভিডিওতে একটা লাইক। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে। আর ভিডিওর কমেন্টে লিখে জানাও আমি কেকেআর। তো বন্ধুরা, আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স দলের এই বছরের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ হয়েছে। যেখানে 5 ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ জিতে এবং 3টে ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স দল তারা বর্তমানে পয়েন্টস টেবিলের 6 নম্বরের স্থানে রয়েছে। আর কলকাতা নাইট রাইডার্স দলের এইরকম পারফরমেন্স দেখতে কিন্তু আমরা মোটেই অভ্যস্ত নই, কারণ আমরা সবসময় আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সকে টপ অফ দ্য টেবিলেই কিন্তু দেখতে পছন্দ করি। তো এবার যদি এই বছর কলকাতা নাইট রাইডার্স দলের এইরকম হতাশজনক পারফরমেন্স কেন হয়েছে তার কাটাছেঁড়া করা যায়, তাহলে সবার প্রথমেই উঠে আসবে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ খেলা 4 বিদেশির খারাপ পারফরমেন্স। তো যে কোনো আইপিএল দলের সাফল্যের পেছনে একটা বড় অবদান কিন্তু থাকে সেই দলের ফরেন প্লেয়ারদের। যেখানে আরসিবি, দিল্লি, গুজরাট সবকটা দলেরই তাদের বিদেশিরা দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের দলকে পয়েন্টস টেবিলের ওপরে নিয়ে এসেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতা নাইট রাইডার্স দলের বিদেশিরা তারা কিন্তু প্রতিটা ম্যাচেই ফ্লপ। বন্ধুরা, এই আইপিএল টুর্নামেন্টে তোমাদের যদি কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন লাগে, তাহলে তোমরা রাঘব ক্রিকেট অ্যানালিস্টের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওর স্ক্রিনে তোমরা এই রাঘব ক্রিকেটের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ। তো ওখানে তোমরা যোগাযোগ করতে পারো কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন যদি তোমাদের লাগে। তো এই রাঘব ক্রিকেট তারা অ্যাজ এ টিম এক্সপার্ট পুরো আইপিএলের তারা প্রেডিকশন দিয়ে থাকে, যেমন টস, ম্যাচ, সিজন রিপোর্ট। সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত কিছুর প্রয়োজন পড়লে তোমরা কিন্তু অবশ্যই এই রাঘব ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। তো কেকেআর দলের হয়ে যাওয়া 5টা ম্যাচে কেকেআর দলের প্লেইং 11-এ কুইন্টন ডিকক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং স্পেন্সার জনসন এই 4 বিদেশিকেই কিন্তু মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করেছেন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং দলের মেন্টর ডিজে ব্রাভো। আর দলের এই 4 বিদেশি কিন্তু এই বছর এখনও নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরতে পারেনি কলকাতা নাইট রাইডার্স জার্সিতে। আর সেই কারণেই এই বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল তারা 5 ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচে জয় তুলে নিতে পেরেছে। যেখানে দলের উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক সে কিন্তু মোট ম্যাচ খেলেছে 5টা, যেখানে 5 ম্যাচে তার মোট রান সংখ্যা হচ্ছে 118, মানে অ্যাভারেজ 23 করে। তবে শুধুমাত্র একটা ম্যাচে কুইন্টন ডিককের কাছ থেকে আমরা ভালো রান দেখতে পেয়েছি, বাকি সবকটা ম্যাচেই কিন্তু ব্যাট হাতে সম্পূর্ণ ফ্লপ হয়েছে কুইন্টন ডিকক। এছাড়া দলের আর এক অলরাউন্ডার সুনীল নারিন, যাকে আমরা চিরদিন একটা সেরা প্লেয়ার মেনে এসেছি এবং তিনি এর আগেও কেকেআর জার্সিতে বিধ্বংসী পারফরমেন্স করে দেখিয়েছে, তবে এই বছরে সুনীল নারিনকে যেন আমরা পুরো একটা অন্য রূপে দেখতে পাচ্ছি। যেখানে গত বছরগুলোতে কেকেআর দলের হয়ে ওপেনে ব্যাট করতে নেমে বেশিরভাগ ম্যাচেই সুনীল নারিন 40 থেকে 50 করে রান করত, কিন্তু এই বছর 5 ম্যাচে সুনীল নারিনের ব্যাট থেকে আমরা মাত্র 81 রান দেখতে পেয়েছি, মানে গড় রান 16 করে, যেটা কিন্তু মোটেই সুনীল নারিন সুলভ নয়। এবং বল হাতেও সুনীল নারিন সে 5 ম্যাচে মাত্র 2টো উইকেটই নিতে পেরেছে। মানে এক কথায় বলতে গেলে এই বছর নারিন যেন পুরোটাই বদলে গেছে গত বছরগুলোর তুলনায়। এর পাশাপাশি দলের আর এক পাওয়ার হিটার প্লাস উইকেট টেকার বোলার তথা কেকেআর সমর্থকদের প্রিয় বিদেশি আন্দ্রে রাসেল, যে আন্দ্রে রাসেলকে আমরা দানব হিসাবে চিনে এসেছি ব্যাট ও বল হাতে, তো সেই রাসেলও যেন এই বছর সম্পূর্ণ অচেনা ছন্দে রয়েছে কেকেআর জার্সিতে। যেখানে আন্দ্রে রাসেলকে প্রতিটা বছর বড় বড় 4-6 মেরে স্টেডিয়াম কাঁপাতে দেখতে পেতাম, তো এই বছর কিন্তু রাসেল সম্পূর্ণ ব্যর্থতার ব্যাট হাতে। যেখানে এই বছর ব্যাট হাতে রাসেল 5 ম্যাচে মাত্র 17 রান করেছে, মানে অ্যাভারেজ 3.5-এর কাছাকাছি, যেটা দেখে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের বুক ফেটে যাচ্ছে কষ্টে, সেটা বলাই যায়। তবে ব্যাট হাতে রাসেলের কাছ থেকে ভালো পারফরমেন্স দেখতে না পেলেও সে কিন্তু বল হাতে 4টে উইকেট নিয়ে কেকেআরের প্লেইং 11-এ নিজের জায়গাটা ঠিক করে রেখেছে। সেক্ষেত্রে শুধুমাত্র ভালো বল করেই যে তার দায়িত্বটা শেষ হয়ে যাবে তেমনটা নয়, ভালো বলের পাশাপাশি ব্যাট হাতেও তার কাছ থেকে কামাল দরকার কিন্তু কেকেআর দলের জয়ের সরণিতে ফিরতে। এর পাশাপাশি কেকেআর দলের বিদেশি বোলার স্পেন্সার জনসন, যাকে দেখে কিন্তু বর্তমানে ফকনারের কথা মনে পড়ে যাচ্ছে। তো এই ফকনার যেমন ব্যাটসম্যানদের হাতে মার খাওয়ার জন্য বিখ্যাত ছিল, তো ঠিক সেই মতনই স্পেন্সার জনসনও কিন্তু কেকেআর জার্সিতে বল হাতে মার খেয়ে ভূত হয়ে যাচ্ছে প্রতিটা ম্যাচেই। যেখানে 4 ম্যাচে স্পেন্সার জনসন মোট রান দিয়েছে 133, মানে প্রতিটা ম্যাচে 33-এর অ্যাভারেজে মার খেয়েছে এই স্পেন্সার জনসন।
কিন্তু ব্যাটসম্যানদের হাতে মার খেয়ে যদি উইকেটও পেত তাহলেও কিন্তু মনকে সান্ত্বনা দেওয়া যেত। কিন্তু জনসন সে 4 ম্যাচে মাত্র একটা উইকেটই সংগ্রহ করতে পেরেছে, যেটা কিন্তু কখনোই একজন বিদেশি বোলারের কাছ থেকে কাম্য নয়। আর কেকেআর দলের এই বছর এইরকম হতাশজনক পারফরমেন্সের জন্য দলের 4 বিদেশির এইরকম লাগাতার খারাপ পারফরমেন্সে কিন্তু অধিকাংশই দায়ী সেটা বলাই যায়। সেক্ষেত্রে এবার পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে গেলে প্লেইং 11 নিয়ে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ডিজে ব্রাভোকে। সেক্ষেত্রে পরের ম্যাচে দলের এই 4 বিদেশিকেই কিন্তু পরিবর্তন করার দরকার বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর জন্য। কয়েক ম্যাচে এদেরকে বসিয়ে রাখলে আবারও কিন্তু তারা দলে ফেরার জন্য চেষ্টা করবে, কারণ এরা কিন্তু ভেবেই নিয়েছে আমরা ভালো পারফরমেন্স করি বা খারাপ পারফরমেন্স করি প্রতিদিন কিন্তু আমরাই সুযোগ পাবো। যার ফলে এবার কিন্তু একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দলের এই 4 বিদেশিকে নিয়ে, যেখানে কুইন্টন ডিককের পরিবর্তে গুরবাজ, যে গত মরশুমেও দুর্দান্ত পারফরমেন্স করেছে কেকেআর জার্সিতে, এর পাশাপাশি সুনীল নারিনের পরিবর্তে মঈন আলী, যে এক ম্যাচেই 2টো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে কেকেআরের হয়ে, এবং আন্দ্রে রাসেলের পরিবর্তে রবমান পাওয়াল, যাকেও আমরা দুর্দান্ত প্লেয়ার হিসেবে চিনে থাকি, এবং স্পেন্সার জনসনের পরিবর্তে যে কোনো মূল্যে নর্জে। তো এই 4 বিদেশির পরিবর্তে দলের এই নতুন 4 বিদেশিকে অন্তত কয়েক ম্যাচে সুযোগ দেওয়ার দরকার তাদেরকে প্রমাণ করার জন্য। এবং আমি আশা করি দলের এই 4 বিদেশি তারা কিন্তু নিজেদের প্রমাণ করার জন্য যথেষ্ট মরিয়া থাকবে প্লেইং 11-এ সুযোগ পেলে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কুইন্টন ডিকক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, স্পেন্সার জনসন এদের পরিবর্তে গুরবাজ, মঈন আলী, রবমান পাওয়াল এবং নর্জে এই 4 জনকে কি সুযোগ দেওয়ার দরকার পরবর্তী ম্যাচে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।